আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর কিংবা জমির খাজনা পরিশোধ করতে হয়। অর্থাৎ আপনারা যারা অনলাইনে জমির খাজনা পরিশোধ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং আজকের ভিডিওতে আমরা দেখব যে কোনো প্রান্ত থেকে কিভাবে আপনি আপনার জমির খাজনা পরিশোধ করবেন, সেই প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ আপনি যদি চাকরির প্রয়োজনে কিংবা আপনার কাজের প্রয়োজনে অন্যত্র থেকে থাকেন, সেক্ষেত্রে কিভাবে আপনার জমির খাজনা আপনি আপনার কাঙ্ক্ষিত স্থানে বসে আপনি অনলাইনে আবেদন করে পরিশোধ করবেন, এবং আপনার জমির খাজনা পরিশোধ করার পরে কিভাবে অনলাইন থেকে জমির যে খাজনা রসিদ বা দাখিলা সেটা কিভাবে আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন, এই পুরো প্রক্রিয়াটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বসে আপনার জমির খাজনা পরিশোধ করতে পারবেন। তবে মূল ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসির যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, এবং ওপেন করার পরে আপনাকে সার্চ বারে টাইপ করতে হবে ldtax.gov.bd। এই লিঙ্কটা লিখে আপনাকে সার্চ করতে হবে। তাছাড়া আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন, এবং লিঙ্কটাতে আপনারা সরাসরি ক্লিক করতে পারেন, অথবা আপনারা সার্চ বারে ldtax.gov.bd লিখে সার্চ করবেন, এবং সার্চ করার পরে আপনাকে ভূমি উন্নয়ন করের এই সাইটটাতে নিয়ে আসবে। এবং ভূমি উন্নয়ন করের এই সাইটটাতে আসার পরে আপনাকে নিচের দিকে স্ক্রল করে ভূমি উন্নয়ন কর প্রদানের যে সেবাটা রয়েছে, ভূমি উন্নয়ন কর প্রদানের যে বাটন বা সেবাটা থাকবে এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পর ফার্স্ট অফ অল লগইন সেকশনটা চলে আসবে। আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই, সো আমরা রেজিস্ট্রেশন সেকশনে চলে আসলাম। আসার পরে এখানে রেজিস্ট্রেশন করার জন্য, অর্থাৎ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনার নামটা এখানে প্রথমে ইংরেজিতে টাইপ করতে হবে। অবশ্যই আপনারা যার খাজনা দিবেন তার এনআইডি কার্ডটা ফলো করবেন। ওনার নামটা প্রথমে টাইপ করবেন, তারপর হচ্ছে ওনার মোবাইল নাম্বারটা এখানে টাইপ করতে হবে। আমরা এখানে একটি সচল মোবাইল নাম্বার এখানে টাইপ করে দিচ্ছি। তবে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু নাম্বারের আগে আমি 0 দিয়েছি, এখানে কিন্তু 0 দেওয়া লাগবে না মোবাইল নাম্বারের, শুধু 1 থেকে আপনারা 10 ডিজিট লিখে দিবেন। অর্থাৎ এখানে দেখেন নাম্বারের যে ফিল্ডটা রয়েছে এখানে কিন্তু *880 কিন্তু বাই ডিফল্ট রয়েছে, সো তার কারণ হচ্ছে 0 দেওয়া লাগবে না, শুধু 1 থেকে আপনারা পুরো নাম্বারটা টাইপ করবেন। তারপর নিচে একটা ক্যাপচা নাম্বার থাকবে, ক্যাপচা নাম্বারটা রিটাইপ করে আপনি জাস্ট সিম্পলি নিচে যে সাবমিট করুন বাটনটা রয়েছে আপনাকে সাবমিট করুন বাটনটাতে ক্লিক করতে হবে। ওকে, আমরা ক্যাপচা নাম্বারটা বসিয়ে দিলাম, এবং ক্যাপচা নাম্বারটা বসানোর পরে সাবমিটের উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। এবং ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার মোবাইলে 6 সংখ্যার একটি কোড পাঠানো হবে, এবং কোডটা হচ্ছে এখানে আপনাকে 2 মিনিটের ভিতরে টাইপ করতে হবে। আমাদের নাম্বার একটা কোড চলে আসছে, আমরা কোডটা এখানে টাইপ করে দিচ্ছি, এবং কোডটা টাইপ করার পরে এগেইন আপনাকে সাবমিট করুন উপরে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে টাইপ করতে হবে মিনিমাম 8 ডিজিটের উপরে। তার জন্য হচ্ছে একটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, স্পেশাল একটা মিক্স করে 2 বার হচ্ছে পাসওয়ার্ডটা এখানে আপনি ম্যাচ করবেন। ওকে, আমরা এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম 2 বার। একই পাসওয়ার্ড 2 বার আপনাকে কিন্তু এখানে টাইপ করতে হবে। তারপর হচ্ছে নিচে পাসওয়ার্ড হালনাগাদ করুনের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, আমরা পাসওয়ার্ড হালনাগাদে ক্লিক করলাম। তারপর হচ্ছে আপনাকে প্রোফাইল সেকশনে চলে যেতে হবে। আমরা এখান থেকে বাম পাশে প্রোফাইল সেকশনে উপরে ক্লিক করে প্রোফাইল সেকশনে এসে জাতীয় পরিচয়পত্র দিয়ে হচ্ছে আমরা অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করব। ওকে, তার জন্য হচ্ছে জাতীয় পরিচয়পত্র সেকশনটা যখন চলে আসবে, আসার পরে প্রথমে হচ্ছে আপনাকে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তারপর হচ্ছে এখানে আপনার জন্ম তারিখটা এখানে টাইপ করতে হবে। আমরা এখান থেকে যার হচ্ছে খাজনা দেবো তার এনআইডি কার্ডটা হচ্ছে এখানে আমরা ভেরিফাইড করে নিচ্ছি ওনার অ্যাকাউন্টে। ওকে, তার জন্য হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ এখানে বসানোর পরে নিচে দেখেন ডান পাশে যাচাই করুন নামে একটা বাটন চলে আসছে নীল কালারের। আপনারা যাচাই করুনের উপরে ক্লিক করবেন এনআইডি তথ্যগুলো বসানোর পরে। ওকে, তারপর হচ্ছে এখানে আপনি আপনার নাম, আপনার পিতার নাম, মাতার নাম দেখতে পারবেন, এবং এখানে আপনার নামটা হচ্ছে ইংরেজিতে থাকবে, সেম আপনার নামটা ইংরেজিতে টাইপ করতে হবে। আর পিতা মাতার নাম এখানে বাংলায় রয়েছে, সো আমরা বাংলা এখানে টাইপ করে দিচ্ছি। এবং যখন প্রপারলি আপনি টাইপ করুন বা সঠিকভাবে তথ্যগুলো দিবেন, ডান পাশে কিন্তু টিক চিহ্ন উঠে যাচ্ছে, দেন হচ্ছে আপনি হালনাগাদের উপরে ক্লিক করবেন। এ হচ্ছে প্রোফাইল ভেরিফিকেশনের কাজ। দেন হচ্ছে আপনি ড্যাশবোর্ড সেকশনে চলে এসে এগেইন আপনি ভূমি উন্নয়ন করের উপর
আপনি ক্লিক করবেন। ক্লিক করে ভূমি উন্নয়ন করে ড্যাশবোর্ডটাতে চলে আসতে পারবেন। এই হচ্ছে ভূমি উন্নয়ন করে ড্যাশবোর্ড। দেন হচ্ছে বাম পাশে আমরা খতিয়ান সেকশনের উপরে ক্লিক করলাম। ক্লিক করে উপরে ডান পাশে নতুন খতিয়ানের তথ্য প্রদান করতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার সাথে সাথে জমি সংক্রান্ত যে সেকশন, সেই সেকশনটা চলে আসবে। আসার পরে এখানে আপনার বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যে জমির খাজনা দিবেন সে জমির মৌজাটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে জরিপের ধরন থেকে এখানে আপনি জরিপের ধরনটা সিলেক্ট করে দিবেন। আমরা বিআরএস সিলেক্ট করলাম। তারপর হচ্ছে খতিয়ান নং এখানে টাইপ করবেন। দেন হচ্ছে হোল্ডিং নং। এক্ষেত্রে যদি আপনার পুরাতন খাজনা রসিদ থাকে, খাজনা রসিদে আপনি হোল্ডিং নাম্বারটা দেখতে পারবেন। আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি খতিয়ান নাম্বারের সাথে এক সংখ্যা বাড়ি অথবা কমে একটা যে কোনো হোল্ডিং নাম্বার দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার খতিয়ানটা এখানে আপলোড করতে হবে জেপিজি অথবা পিডিএফ আকারে 2 MBর ভিতরে সংযুক্তির মধ্যে। আমরা হচ্ছে এখানে খতিয়ানটা আপলোড করে দিচ্ছি সংযুক্তির মধ্যে। ওকে, খতিয়ানটা আপলোডের পরে মালিকের ধরন নির্বাচন করতে হবে। যদি আপনি নিজে মালিক হন সেক্ষেত্রে নিজস্ব মালিকানা সিলেক্ট করে আপনি সংরক্ষণ করতে পারবেন। আর যদি আপনি উত্তরাধিকার সূত্রে ধরেন আপনার পিতার বা দাদার সম্পত্তির খাজনা দিবেন, সেক্ষেত্রে উত্তরাধিকার সিলেক্ট করবেন। এবং উত্তরাধিকার সিলেক্ট করলে কিন্তু এখানে আপনার খতিয়ানের তথ্য দিতে হবে, যেমন খতিয়ানের মালিকের নাম, মালিকের সাথে আপনার সম্পর্ক কি, এবং যার নামে খতিয়ান ওনার পিতার নাম, এবং এখানে একটা ওয়ারিশ সনদ আপনাকে আপলোড করতে হবে। তারপর হচ্ছে ঠিকানার সেকশনটা থাকবে, ঠিকানাটা ফিল আপ করতে হবে। তবে আমরা নিজস্ব মালিকানা রেখে সংরক্ষণ করে দিলাম। এবং যখন আপনি খতিয়ানটি সংরক্ষণ করবেন, প্রথমে কিন্তু আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন যে অপেক্ষামান, অর্থাৎ আপনার প্রাথমিক অবস্থা আবেদনটা কিন্তু অপেক্ষা থাকবে। আপনার ভূমি অফিস থেকে যখন অনুমোদন হবে, অনুমোদনের পরে কিন্তু আপনি দেখতে পারবেন যে আবেদনের স্ট্যাটাস এখানে অনুমোদিত। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার আবেদনের স্ট্যাটাসটা কিন্তু অনুমোদন হওয়ার পরেই কিন্তু আমি দেখতে পাচ্ছি অনুমোদিত। তারপরে বাম পাশে হোল্ডিং তালিকার সেকশনে চলে আসে স্ট্যাটাস সেকশনে দেখতে পারবেন যে সৃজিত, এবং স্ট্যাটাস সেকশনের ডান পাশে হচ্ছে একটা আই বাটন থাকবে, আই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভূমি উন্নয়ন করে তথ্যগুলো দেখতে পারবেন যে সর্বমোট কত টাকা খাজনা আসছে এবং কত বছর বকেয়া পড়েছে, এবং সর্বশেষ কর পরিশোধের সাল এবং খতিয়ানে বা জমির মালিকের নাম ইত্যাদি তথ্যগুলো আপনি দেখতে পারবেন। ওকে, তারপর নিচের দিকে স্ক্রল করলে আপনি পেমেন্টের অপশনটা পেয়ে যাবেন, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেমেন্টের একটা বাটন রয়েছে, এবং আপনি এখানে তথ্যগুলো দেখে নিতে পারেন যে সর্বশেষ কর পরিশোধের সাল বা কত বছর বকেয়া পড়েছে বা সর্বমোট কত টাকা খাজনা আসছে ইত্যাদি তথ্যগুলো আপনি এখান থেকে দেখে নেবেন খাজনাটা পরিশোধ করার আগে। দেন হচ্ছে আপনি পরিশোধ করতে চাইলে পেমেন্ট বাটনটার উপরে আপনি ক্লিক করবেন। ওকে, আমরা এখান থেকে পেমেন্ট বাটনটাতে ক্লিক করে দিচ্ছি, এবং ক্লিক করার পর এগেন আপনি ই পেমেন্ট করুনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর সাইটটা রিডাইরেক্ট হবে। দেন হচ্ছে আপনি এখান থেকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন। আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করবো, যেহেতু আমরা বিকাশে খাজনাটা কাটবো। ওকে, বিকাশের উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনি পরবর্তীতে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করে দিবেন, এবং ক্লিক করার সাথে সাথে সাইটটা রিডাইরেক্ট হবে এবং বিকাশের যে পপ আপ সেটা চলে আসবে। প্রথমে হচ্ছে আপনার বিকাশ নাম্বারটা টাইপ করতে হবে, তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করলে আপনার বিকাশ নাম্বারে 6 সংখ্যার একটা কোড যাবে, এবং কোডটা এখানে আপনাকে টাইপ করতে হবে। ওকে, কোডটা বসানোর পরে আপনার বিকাশের পিন নাম্বারটি দিতে হবে, এবং পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার অ্যাকাউন্টস থেকে খাজনা ফিটি কেটে নেবে, এবং খাজনা ফিটা কেটে নেওয়ার পরে সাইটটা রিডাইরেক্ট হওয়ার পরে কিন্তু আপনি খাজনা রসিদটা পেয়ে যাবেন। ওকে, আমাদের কিন্তু ফিটা কেটে নিল, এবং কেটে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খাজনা রসিদটা চলে আসছে অনলাইন থেকে। এ হচ্ছে আমাদের অনলাইনের খাজনা রসিদ, বা আপনারা যেটাকে দাখিলা বলেন, এ হচ্ছে আমাদের খাজনা রসিদ। এটাকে আপনারা সরাসরি এখান থেকে প্রিন্ট আউট করতে পারবেন, অথবা এটাকে আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আপনারা যারা অনলাইনে জমির খাজনা পরিশোধ করতে চাচ্ছেন। আশা করছি আপনারা আমার ভিডিওটি দেখে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ঘরে বসে আপনাদের জমির খাজনা ফি পরিশোধ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আপনারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে যাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।